আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জগৎ বিখ্যাত ও সর্বকালের সর্ববরেণ্য মানবতার দিশারি ও অতন্দ্র প্রহরী হযরত মাওলানা সুফি মুফতি আজম বাশির রহমতুল্লাহ চতুর্থ খলিফা ও বর্তমান রুদ্দিনশীল দামাত বরকাতুহ সাহেবের শুভেচ্ছা রইল। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত শ্রোতা মণ্ডলীগণকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাসংস্কারক ও সার্বিক শান্তি মঙ্গল কল্যাণের দিশারি জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম বাশির রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত হাক্কানি আইনওয়ালের পক্ষ থেকে আমার আন্তরিক হৃদয় নিংড়ানো সালাম, শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা ও ভালোবাসা। শত ব্যস্ততার মধ্যেও আমরা আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। আপনাদেরকেও সেই সাথে সকল মেহমানদের উপস্থিতি আমাদেরকে করেছে উৎসাহিত এবং ভবিষ্যতের পাথেয় হিসাবে কাজ করবে। তাই আমরা হাক্কানি আইনের সকল অনাসেগণ আপনাদের কাছে চিরঋণী। ইতিহাস সাক্ষী, যুগে যুগে মহান সৃষ্টিকর্তা 1,24,000 পয়গম্বর, রসুল, প্রফেট, নবী, প্রফেট, অবতার পাঠিয়েছেন। তাদেরকে আমরা যে নামেই চিনি না কেন, তারা প্রত্যেকেই এক সৃষ্টিকর্তা, এক ব্রহ্ম, এক ঈশ্বর, ওয়ান গড, এক আল্লাহর পূজা, উপাসনা, ধ্যান করেছেন। একই বাণী মানুষের কাছে প্রচার করেছেন এবং তাদের অনুসারীদেরকেও একই পথ অনুসরণ করার কথা বলে গেছেন। সৃষ্টিকর্তার প্রেরিত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবী, রসুল, প্রফেট বা অবতার আর আসবে না। ফলে যারা নবীদের দেখানো পথে চলবে, তার সঙ্গে নিজেদের মন গড়া ইজম বা মতবাদ ঢোকাবে না। একমাত্র এক সৃষ্টিকর্তা, এক পরমেশ্বর, এক আল্লাহর নির্দেশকে আঁকড়ে ধরে থাকবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না। তারাই সত্য পথে থাকবে, কল্যাণকর পথে থাকবে, তারাই সফলকাম হবে। আমরা পৃথিবীতে বিভিন্ন মতবাদের সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টিকর্তার কাছে মাত্র দুটি দল, একটা সৃষ্টিকর্তার দল, একটা শয়তানের দল। একটা সত্যের দল আর একটা মিথ্যার দল। একটা ভালো কাজের দল, অপরটি মন্দ কাজের দল। একটা দল মানুষের কল্যাণের জন্য, সমাজের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য, সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে। অপর দল খুন, জখম, হিংসা, বিদ্বেষ, বিচ্ছেদ, দেশদ্রোহিতা, ধর্মান্তর, নাশকতা ইত্যাদি নানান ধ্বংসাত্মক অসামাজিক কাজকর্মের মাধ্যমে মানব জীবনে গভীর অকল্যাণ ডেকে আনে। যেহেতু আর কোনো নবী, রসুল, প্রফেট বা অবতার আসবে না, তৎপরিবর্তে বহু মানবপ্রেমী, মানবদরদী, কল্যাণকামী মহাপুরুষগণ এসেছেন এবং আসবেন। তারা তাদের জ্ঞান, গরিমা, চিন্তা, গবেষণার মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন এবং যাবেন। পথভ্রষ্ট মানুষকে সত্য পথের দিকে আহ্বান করে সঠিক পথে স্বর্গ বা জান্নাতের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এরকমই একজন কামেল সুফি হলেন হযরত মাওলানা সুফি মুফতি আজম বাশির রহমতুল্লাহ। আমাদের কামেল মোর্শেদ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম বাশির রহমতুল্লাহ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিশ্বের সকলের জন্য এক বিশেষ প্রার্থনা সভা রেখে গেছেন। হে মহান সৃষ্টিকর্তা, তোমার সমস্ত সৃষ্টির ওপর অপার করুণা বৃদ্ধি করুন। এই প্রার্থনার উপর ভিত্তি করে তারই প্রতিষ্ঠিত হাক্কানি আইনওয়াল সমস্ত বিশ্বের সকল ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সুখ, শান্তি, সহযোগিতা বৃদ্ধির উত্তরোত্তর উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে প্রতি বছর আমরা বিশ্ব প্রার্থনা সভার আয়োজন করে থাকি। আর তাই এই প্রার্থনা সভা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, জার্মান, ফার্সি, স্প্যানিশ, চাইনিজ, জাপান সহ বর্তমানে পৃথিবীর প্রায় 26টি ভাষায় তর্জমা করে অনুবাদ করে বিশ্বের এক মূল্যবান দলিল রূপে বিরাজ করছে এবং এর ব্যাপ্তি পূর্বে অস্ট্রেলিয়া হতে পশ্চিমে আমেরিকা পর্যন্ত। আজকের অনুষ্ঠানে আপনাদের মূল্যবান মন্তব্য ও বক্তব্য আমাদের সমৃদ্ধ করুন। হে করুণাময়, দয়াবান, দয়ালু, আজকে বিশ্বজনীন বিশ্বনীতির আলোড়নকারী সবার পরশে পবিত্র করা জ্যোতির্ময়, নুরানি, আলোকময়, তোমার মনোনীত, পছন্দনীয়, স্বীকৃত সমস্ত প্রীত মহান পুরুষগণের ও সুফিগণের বাঞ্ছিত কাঙ্ক্ষিত আসমান জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পরিবেষ্টন করা চিরন্তন নূর ও প্রেমময় আমাদের সবার অন্তর নিউরানো আকুতি ভরা করুণ প্রার্থনা কবুল করুন। আর সুবিশাল অচল অটল পাহাড়ের মতো বিশ্বাস করি তোমার চরম পরম অন্যতম সৃষ্টি মানব প্রেমিকদেরকে কখনোই নিরাশ করো না, কখনোই নিরাশ করো না।
কখনোই নিরাশ করো না। তুমি ছাড়া আসমান জমিনে দ্বিতীয় কোনো দয়ালু, দয়াবান, দয়াকারী, প্রার্থনা কবুলকারী আর কেউ হই না। এই মহতি বিশ্ব আলোড়ন করে প্রার্থনা সভায় উপস্থিত অনুপস্থিত সমস্ত কর্মী, প্রেমিক, মিত্র, সংগ্রামী সকলকে আমার শুভাশিস জানিয়ে শেষ করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। খোদা হাফেজ।